সিন্ডিকেট এবং মধ্যস্থকারী যারা ছিল, আমি তো বললাম যে টেবিলেই আমার মুভিটা তারা ধ্বংস করে দিতে চাইছে। এই মুভিটা হল পর্যন্ত, আমি একটা মেয়ে মানুষ এই এই প্রতিকূলতার মধ্যে, এই সিচুয়েশনের মধ্যে, যেখানে 5ই আগস্টের পরে মানুষের অবস্থা কি আমরা সবাই দেখছি, দেশের পরিস্থিতি একটুও ভালো না। সো ওখানে হলে গিয়ে মুভি দেখা তো ইম্পসিবল। সেখানে আমি এত বড় একটা রিস্ক নিয়েছি। আমি কোনো ঈদের জন্য অপেক্ষা করিনি, আমি কোনো অকেশনের জন্য অপেক্ষা করিনি। আমি একটা ডিসেম্বর মাস যাচ্ছে, আমি একটা ফাঁকা টাইমে আমি মুভিটা রিলিজ করেছি। সো সেখানে যদি আমাকে মধ্যস্থকারী যারা আছে তারা এভাবে আটকে ধরে, অথচ তাদের হেল্প করার কথা ছিল। তারা পুরনো 20 বছর আগের মুভি চালাচ্ছে। হল মালিকেরা ফোন করতেছে ডিস্ট্রিবিউটরের কাছে, মুভি দেন, নতুন মুভি দেন, অথচ সে নতুন মুভি দিচ্ছে না। এই যে সিন্ডিকেট, এই যে গ্রুপ, এই গ্রুপিং যতদিন না যাবে ফিল্ম ইন্ডাস্ট্রি কোনোদিনও দাঁড়াতে পারবে না। আজকে 1200 হল থেকে 100 হলে কেন নেমে আসছে? একমাত্র এই কারণে। আমি একটা প্রযোজক, আমি মুভি বানিয়ে আমি যদি হলে রিলিজ করতে না পারি, এতগুলো বাধা উপেক্ষা করে যদি আমাকে এখানে আসতে হয়, তাহলে ভাই সেকেন্ড টাইম কোন প্রযোজক সাহস করে মুভি বানাবে বলেন? মুভি হলের সংখ্যা আসলে কম হয়েছে একমাত্র এই মধ্যস্থকারী, এই বুকিং এজেন্ট যারা টাকা খেয়ে খেয়ে 20 বছর আগের ফিল্ম চালাচ্ছে, 15 বছর আগের সস্তা ফিল্ম চালাচ্ছে, নতুন মুভি ঢুকতে দিচ্ছে না, নতুন আর্টিস্ট তৈরি হতে দিচ্ছে। তাদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই, এরা যতদিন এই ভাইরাস যতদিন ফিল্মে আসে, ফিল্মের উন্নতি হবে না। এই ভাইরাসগুলোকে বের করলে ফিল্ম উন্নতি হয়ে যাবে, হলও হবে, নতুন আর্টিস্টও তৈরি হবে। এই ভাইরাসগুলোকে সবার আগে সরাতে হবে। উপরে মেসেজ আছে, সাংবাদিকতা নিয়ে মেসেজ আছে, ভালোবাসার মানে ভাই বোনের একটা ভালোবাসার কেমিস্ট্রি আছে, 4-5টা মেসেজ আছে। এটা যারা যারা দেখেছে, যারা দেখেনি তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি তারা যেন হলে গিয়ে মুভিটি দেখে। জানতে চাই আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি? ভালোবাসার তো আসলে এক কথায় শেষ করা যাবে না। ভালোবাসা স্যাক্রিফাইস, ভালোবাসা মানে কেয়ারিং, ভালোবাসা মানে আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা মানে ট্রাস্ট, ওভারঅল সব কিছু মিলিয়েই ভালোবাসা। আচ্ছা, 2025 সাল তো চলে গেল, 2026 সালে আপনার প্রত্যাশা? 26 সালে আমার প্রত্যাশা দর্শকদের হলমুখী করা। আমি যেহেতু প্রযোজনায় এসেছি, আমি নতুন আর্টিস্ট তৈরি করতে চাই, আমি ফিল্ম ইন্ডাস্ট্রিকে নতুনভাবে কিছু দিতে চাই, হলের সংখ্যা বাড়াতে চাই, দর্শকরা যাতে হলে আসে এই চেষ্টা করব। নতুনদের নিয়ে আপনি কাজ করবেন একটা ঘোষণা দিয়েছিলেন, আমরা শুনেছি। নতুনদের জন্য কাজ করার ক্ষেত্রে কি কি মানে অভিজ্ঞতা থাকা প্রয়োজন বলে আপনি? নতুন আমার নেক্সট ফিল্মের ঘোষণা সামনের মাসে চলে আসবে ইনশাল্লাহ। আমি অডিশন নিব, অডিশন নিয়ে আমি নতুন নায়ক সিলেকশন করব এবং আশেপাশের যে অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে আমি ওটাও সিলেকশন করব এবং আমার ইন্ডাস্ট্রিতে যারা বেকার আছে, বেকার শিল্পী, তাদেরকেও আমি আমার ফিল্মে আমি ইনভলভ করাবো। এদের প্রথমে যাদেরকে আমি সিলেক্ট করব নতুন হিসেবে, এদের প্রথমত অ্যাক্টিং জানতে হবে, ফাইট জানতে হবে, ডান্স জানতে হবে, বাকিটা তৈরি করে নিতে হবে।